সুপ্রিয় দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা জানাবো ইনকিউবেটর মেশিন নিয়ে একটি ব্যবসার কথা। মুর্শিদাবাদের কুকুরুকু হ্যাচারি ম্যানুফ্যাকচারার খুব অল্প মূল্যে এনারা ইনকিউবেটর মেশিন তৈরি করেন। এই মেশিনের সাহায্যেই খুব সহজেই ডিম থেকে বাচ্চা ফোটানো যায়, যা এই ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী দিনে হাঁস মুরগি নিয়ে খামার করতে চাইছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এখানে শুধু ছোট মেশিন নয়, ইনকিউবেটরের বিভিন্ন সাইজের মেশিন তৈরি করা হয়। এখানে যেসব মেশিনগুলি পাওয়া যায়, মাত্র কয়েকশো ডিম আপনি যেমন ফোটাতে পারবেন, তেমনি কয়েক হাজার ডিম আপনি ফোটাতে পারবেন খুব সহজেই। ব্যবসার পরিমাণ মতো এবং আপনি আপনার সুবিধা মতো নিজের মেশিন বেছে নিতে পারবেন। সেই সঙ্গে পাবেন এখানে উপযুক্ত মানের ট্রেনিং এবং হ্যাচিং ডিমের যোগান। হাতে কলমে কাজ শিখে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। তাহলে চলুন আজকের পর্বে দেখে নিন এবং বুঝে নিন এই ধরনের নতুন ব্যবসার আইডিয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানতে পারবেন। আজকে আমাদের কি ব্যবসা দেখাতে যাচ্ছেন দাদা? আমার এখানে মূলত অ্যাকচুয়ালি ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা ফুটিয়ে সেটা ফার্মিং করা হয়, প্লাস সেটাকে সেল করা হয়। এটা দাদা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমাদের যেতে ভালো রেজাল্ট হয়। এটা 120 ডিমের আমরা হ্যাচ করি। এটা এই 120 ডিমের হ্যাচ করি, প্লাস এটার সঙ্গে আমরা ম্যানুয়াল বই একটা করে দিয়ে দিই। বাচ্চা যে ফুটবে গ্যারান্টি দিচ্ছেন, এটা কত পার্সেন্ট হবে? ভালো ডিম হলে 90% ওপরে রেজাল্ট হবে। এটা 452 ডিমের, এটা ফুল অটোমেটিক। আচ্ছা, এটা ফুল অটোমেটিক। ভিতরগুলো আমাদের স্টিল করে দিই, ভিতরগুলো যেন হিট টেম্পারেচারটা সবচেয়ে ভালো থাকে। আপনি নিজে এখানে হাত দিলেও বুঝতে পারবেন এতটা টেম্পারেচার। যত ফার্মিং এর যত সিস্টেম আছে, যত ফার্মিং এর জলের পাত্র, খাবারের পাত্র, তারপরে কেউ ইনকিউবেটর বাড়িতে বানাতে চাইছে, গাইড করতে পারবো। মানে আমাদের পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা নেই যে মাল অর্ডার করলে পাবে না। সে যদি তার অসুবিধা হয়, প্রবলেম হয়, আসতে পারছে না, তার বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। অ্যাকচুয়ালি ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা ফুটিয়ে সেটা ফার্মিং করা হয়, প্লাস সেটাকে সেল করা হয়। বিভিন্ন রকমের মানে যে বাচ্চা ফোটানো হয়, হ্যাচ করা হয়, সেটা নিয়ে আমি কাজ করছি। সেটাই আজকে দর্শকদেরকে দেখাবো যে আমাদের এখানে কম বাজেট থেকে নিয়ে একদম মানে হাই আপ টু হাই অব্দি আমাদের এখানে সবকিছু মানে হ্যাচারির যত সম্মান, ম্যাশিং থেকে শুরু করে ডিম মানে যত সব মানে সামগ্রী টোটাল মানে ফার্মিং জগতের A to Z আমাদের এখানে হবে, প্লাস গাইডলাইন সহ, প্লাস তার সঙ্গে ম্যানুয়াল বই থাকবে, ট্রিটমেন্ট কিভাবে করবে না করবে, ফার্মারদের যেন সুবিধা হয় বিজনেস করতে। এটাই আজকে দেখাতে চলেছে। আমার টোটাল অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে মুর্শিদাবাদ থানা, যেটা হাজারদুয়ারি লালবাগ বলে, ওখান থেকে 10 কিলোমিটার। এটা হচ্ছে গোসাইপুর, আর যেটা পঞ্চায়েত বলে গোসাইপুর পঞ্চায়েত। আর যেটা হচ্ছে আমাদের মেন সিটি হচ্ছে বহরমপুর। কেউ উত্তরবঙ্গের থেকে যেদিক থেকে আসুক, আমাদের বহরমপুর থেকে এলে আমরা রিসিভ করে নিতে পারবো, মুর্শিদাবাদ স্টেশন থেকে এলে আমরা রিসিভ করে নিতে পারবো। আমার কোম্পানির নাম হচ্ছে কুকুরকু হ্যাচারি। কুকুরকু হ্যাচারি প্লাস আমার একটা নিজস্ব মানে পেজ খুলেছি আমি, যে পেজটা আপনারা ফলো করবেন, কুকুরকু হ্যাচারি। এই মানে এসের জন্য বলছি যে ট্রিটমেন্ট, অনেক রকমের সেটিংস নিয়ে গিয়ে কিভাবে চালাবেন, কিভাবে ব্রোডিং করবেন, আমরা A to Z ওখানে আপলোড করে থাকি। এটা দর্শকদের জন্য বলছি, সময় থাকলে আপনাদের প্রয়োজন থাকলে ওখানে গিয়ে ক্লিকটা করবেন, দেখবেন। আমি শুনেছি যেটা হচ্ছে আপনার মেশিন আপনি সব থেকে কম দাম থেকে শুরু করেছেন, তো মিনিমাম কত দাম থেকে শুরু আছে আপনার মেশিন? দেখুন, আমার এখানে মিনিমাম যে লো বাজেট আছে সেটা 1500 টাকা থেকে শুরু আছে। আচ্ছা, 1500 টাকা থেকে আপ টু একদম আমার কাছে প্রায় অনেক রকম কোয়ালিটিরই আছে, সেটা চলুন দেখাচ্ছি। 1500 টাকা দামের কিট আমাদের রেডি থাকে, এরকম কিট হবে। হ্যাঁ, আচ্ছা, পুরো লাইন দিয়ে দিবে, এই লাইনটা দিয়ে দিবে। এটা এরকম আমাদের যে বক্স আছে, এই বক্সগুলা এই বক্সগুলা এরকম বাড়িতে নিয়ে গিয়ে ভেতরে ফিট করে দিলে এটা চলতে লাগবে। এটা 1500 টাকা অনলি। এর সঙ্গে একটা হিউমিডিটি মিটার থাকবে। এটা দাদা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমাদের যেটা মানে সবচেয়ে ভালো রেজাল্ট হয়, এটা 120 ডিমের আমরা হ্যাচ করি। এটা এই 120 ডিমের হ্যাচ করি, প্লাস এটার সঙ্গে আমরা ম্যানুয়াল বই একটা করে দিয়ে দিই, যেটা মানে কাস্টমারে নিয়ে গিয়ে বাচ্চা ফুটিয়ে সেটা কিভাবে ট্রিটমেন্ট করবে, কিভাবে খাবার দিবে, ভ্যাকসিনেশন করবে, সেটার জন্য আমরা তার সঙ্গে গাইডলাইনের জন্য একটা করে বই দিয়ে দিই, ম্যানুয়াল বই। প্লাস তার সঙ্গে জলের পাত্র, খাবারের পাত্র, জল দেওয়া, এই সব কিছু আমরা একটা করে প্রোভাইড করি। যে মেশিন গুলো একটু ভালো মানের নিবে, আর যেটা 1500 টাকা দামের, ওটার সঙ্গে আমরা দাদা আগেই বলছি দিতে পারবো না, কেননা আমরা কম বাজেট যেটা নিয়ে যাবে ওটা কাস্টমার নিয়ে গিয়ে নিজের মতো
বানিয়ে নেবে। আর আমাদের কাছ থেকে রেডি নিলে এরকম টাইপের মেশিন 120 ডিমের এটা ভালো। এইটা কত কি দাম আছে? এই যে সামনে যে মেশিনটা দেখছি, এটা দাদা অ্যাকচুয়ালি আমাদের দাম আছে এখন, এটা পুরো জল খাবারের পাত্র দিয়ে এবং 120 ডিম প্লাস এটা পরবর্তীতে সে যদি বড় বডি বানিয়ে যদি এটা 300-400 দিন লোড টানতে পারবে। এটা দাম আছে দাদা অ্যাকচুয়ালি 3500 টাকা পুরো আমাদের সঙ্গে টাটাল মানে টোটাল যা কিছু সেট আপ দিয়ে, সব সেট আপ দিয়ে 3500 টাকা, সব দিয়ে 3500 টাকা। এবং বাচ্চা ফুটবে 100% গ্যারেন্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বলছেন, আমি এই প্রসঙ্গে জিজ্ঞাসা করি, এই বাচ্চা যে ফুটবে গ্যারান্টি দিচ্ছেন, এটা কত পার্সেন্ট হবে? ভালো ডিম হলে 90% এর উপরে রেজাল্ট হবে। আপনার যা 20 লাখের মেশিনে যা রেজাল্ট দেবে, আমার ওই 2000-5000 টাকা দামের মেশিনে সে রেজাল্ট আমি দেখিয়ে দেবো তাকে। শুধু নিজেকে করে নিতে হবে, প্লাস আমি যে মতো বলবো সে মতো করবে। একবার করলে শিখে গেলে ও মেশিন থেকে ভালো সাফল্য পাবে এবং আস্তে আস্তে ফার্মটা বাড়িয়ে নিতে পারবে। আচ্ছা, ধরুন আপনারা তো মেশিন বিক্রি করলেন, তো সেক্ষেত্রে মানুষের মনে যেটা মেন প্রশ্ন এসে যায় যে আমি ডিমটা পাবো কোথায়, মানে হ্যাচিং ডিমটা পাবো কোথায়? প্রতিটা মানে চাষির সঙ্গে আমাদের যোগাযোগ আছে, ডিম প্রোভাইড হয়ে যাবে, সময় দিতে হবে। আচ্ছা চলুন এবার নেক্সট মেশিন গুলো আমরা একটু দেখে নিই। 452 ডিমের, এটা ফুল অটোমেটিক। আচ্ছা, এটা ফুল অটোমেটিক, এটার কাজ প্রায় শেষ হয়ে গেছে, ওয়ারিং করব, হিটার দিব, লাইন দিব, এটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর সব মেশিন এর সঙ্গে জল খাবারের পাত্র একটা করে থাকবে, যেহেতু বাচ্চা ফুটলে তাকে খাওয়াতে হবে, তাকেই করতে হবে। এই বিজনেসের ক্ষেত্রে মানে এই ব্যবসার ক্ষেত্রে টেম্পারেচার ও হিউমিডিটি কন্ট্রোলটা এতটা মানে গুরুত্বপূর্ণ কেন? দেখুন, এটা অ্যাকচুয়ালি মানে যে কৃত্রিম পদ্ধতিতে আমরা ডিমটাকে বাচ্চা ফুটিয়ে বের করব, সেটা আমাদের রেজাল্ট ভালো না হলে বিজনেসে আমরা সফলিত হব না। সেক্ষেত্রে আমাদেরকে টেম্পারেচার হিউমিডিটি এই দুটো মনোযোগ সহকারে রাখতে হবে। নেক্সট মেশিন একটু দেখা। হ্যাঁ আসুন, এদিকে এটা যেমন হ্যাচিং মেশিন আছে, এটা যেমন হ্যাচ করার জন্য, এটা শুধু আচ্ছা, মানে এটা শুধু মানে বাচ্চা মানে একটা মেশিন থেকে টার্নিং হবে, ওই মেশিন থেকে নিয়ে এসে ডিমটা এখানে সাজিয়ে দিতে হবে। এখানে এই ট্রেতে সাজিয়ে দিয়ে পুরো এখানে রেখে দিতে হবে, একটার পর একটা চেপে যাবে, এখানে 1000 ডিম একসঙ্গে হ্যাচ করা যাবে। আচ্ছা, আমি বলছি এই যে ধরুন মেশিনটা আমি দেখলাম এখানে, আপনি অটোমেটিক মেশিনটা রেডি করেছেন, তাহলে কি তাহলে দুটো মেশিন একত্রে নিতে হবে? দুটো মেশিন দেখুন দাদা, দুটো মেশিন একটা ডিম বসানো আছে, ওটা হয়তো দেখলে দেখতে পারেন। আচ্ছা, ওই মেশিন থেকে যখন ট্রান্সফার হবে তখন এখানে আসবে। আচ্ছা, হ্যাঁ, যে এই যে এটাতে ডিম অলরেডি বসানো আছে। হ্যাঁ, এটাতে যেমন বসানো আছে, এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, মানে হিউমিডিটিটা থোড়া একটু বাড়িয়ে দিই আস্তে করে, তাহলে চলবে ভিতরটা। এই মেশিন থেকে যখন ডিমটা ট্রান্সফার হবে 18 দিন পর, তখন এই মেশিন থেকে ওই ট্রেতে ঢোকাতে হবে। এটা ফুল রেডি আছে, মেশিং এর ডিম ঢোকানো আছে, এটা চলছে, এটা রানিং চলছে এটা। বাহ, হ্যাঁ, আজকে 3 দিন বয়স হয়ে গেল ডিমটার, পুরো গিনি ফাউলের ডিম আছে এটা, গিনি ফাউলের। টার্নিংটা করে দেখিয়ে দেবো? একটু দেখান। অটোমেটিক হয় তো এটা? অটোমেটিক তো, এটা আমি মানে 90 মিনিট সেট করা আছে, 90 মিনিট পর পর হবে। এবার যদি আমি 1 সেকেন্ডে সেট করে দিই 1 সেকেন্ডে হবে। আমি হাত দিয়ে ম্যানুয়ালি করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার দর্শক বন্ধুরা দেখবে। এটা টার্নিং শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, মানে আমাদের মানে এত মানে এটা স্লো ভাবে ঘুরবে যে ডিমের কোনো প্রবলেম যেন না হয়। আস্তে আস্তে ঘুরে ঠিক টার্নিং গিয়ে একদম মানে 95 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্নিংটা হবে, তাতে রেজাল্ট আমরা ওখানে একটা চেন ঘুরছে আমি দেখতে পাচ্ছি। মোটরের সাইজে ওটা ঘুরবে তো, ভালো মোটর থাকে ওটা, ভালো মোটরের মানে সাইজে ওটা ঘুরবে। কিছু হলে আপনি নিজে চেঞ্জ করে নিতে পারবেন তো, এরকম নয় যে আপনি কিছু বুঝতে পারছেন না বা কিছু জানতে পারছেন না। আমাদের পাই টু পাই যেটা করা থাকে, আমাদের চ্যানেল ফলো করলে, আমাদেরকে ভিডিও কল করলে নিজেই চেঞ্জ করতে পারবে। এখানে মানে মানুষ যে দূরে নিয়ে গিয়ে যে সমস্যায় পড়বে বা কিছু হবে এরকম কিছু নয়। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে গিয়ে যদি সে চেষ্টা করে অবশ্যই পারবে, আর চেষ্টা না থাকলে এবার নিয়ে তো গেল, কিন্তু সবসময় একটা মানুষ নিজে চেষ্টা না করলে সবসময়। এই যে সামনে মেশিনটা আমরা দেখছি, এটা অটোমেটিক মেশিন? এই তো টার্নিং হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ, টার্নিং হচ্ছে অটোমেটিক, এটাই হয়ে গেছে। হ্যাঁ, টার্নিং হচ্ছে, এটা অটোমেটিক। এটা 90 মিনিট পর পর টার্নিং হবে, এটা 90 মিনিট পর পর টার্নিং হয়ে গেল। একবার হয়ে গেল। এবার এদিকে যদি বলেন একবার করে দেখিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এই টার্নিংটা এভাবেই হয়। আচ্ছা আচ্ছা, একবার ওইদিকে 90 মিনিট পর ওদিকে যাবে, 90 মিনিট পর এদিকে আসবে। এটা কাজই এটা হচ্ছে। এখান থেকে আবার ডিম গুলা যে বের হবে, সেই ডিম গুলো ওই হ্যাচিং মেশিন এ দেওয়ার জন্য বলছি। কিন্তু যে ট্রে গুলো আছে, এই ট্রে গুলো নে, তখন এই ডিম গুলা বের করে একটা একটা করে সাজিয়ে দিতে হবে, যে আর একটা পাশে ম্যাশিং থাকবে ওটাতে লাগিয়ে দিতে হবে। আর যদি বড় ম্যাশিং হয়, এই ম্যাশিং যারা নিবে XM 18 কন্ট্রোলার দিয়ে, তাদের একটাতেই হয়ে যাবে। কেন বলি, যদি একবারে ডিম লোড করতে পারে তাহলে এটা পুরো খুলে নেওয়া হবে। এই যে টার্নিং সিস্টেমটা আছে, এখান থেকে খুলে নিল, এটা পুরো বেরিয়ে চলে আসবে। এটা বের করে দিল, এটা ঢুকিয়ে দিল, একটা মেশিনই কমপ্লিট হয়ে যাবে। বাহ,
একটা মেশিনই হ্যাচার সেটা দুটো হয়ে যাবে। আচ্ছা এটা যদি কেউ বাজেটের জন্য নিতে না পারে সেক্ষেত্রে আমরা এটার সঙ্গে আর একটা আমি দিয়ে দিই ট্রে, ওটা ফ্রিতে, সেটা এটার ভিতর হ্যাচ হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি আপনাকে, বাজেট কম থাকলে এটা নিতে হবে না, আমরা এই ম্যাশিং এর সঙ্গে এটা ফ্রি দিয়ে দেবো। স্টিল নেটের ট্রে, এটাও ভালো হ্যাচ হয়, আমরা নিজে হ্যাচ করি। আচ্ছা আচ্ছা। এটা তখন ওই ডিমগুলো তুলে এটাতে বসিয়ে এটা দিয়ে মিডিল পজিশন করে দিতে হবে, এখানে হ্যাচ হয়ে বেরিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা। মানে ফুল অটোমেটিকের সিস্টেম হচ্ছে এটা। আর ম্যানুয়াল হলে কি হবে যে হাত দিয়ে, আমি ম্যানুয়ালও আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি, ম্যানুয়াল আমার রেডি হবে আজকে, একটা ডেলিভারি আছে অলরেডি। এরকম ভাবে এই কাজগুলো করতে হবে। বাহ। আর রেজাল্টও নিঃসন্দেহে মানে ভালো। মানে মোটামুটি আমি একটা জিনিস জিজ্ঞাসা করি যে মোটামুটি কতদিন পরে আপনার বাচ্চা করবে, আসবে, মানে দেখা দেবে আর কি? দেখুন, বাচ্চা তো অ্যাকচুয়ালি মুরগির ডিম হলে 21 দিনে, গরমের ওয়েদার হলে কমপ্লিট হয়ে যাবে। শীতের ওয়েদার হলে একদিন বেশি লাগে, 22 দিন লাগে কখনো। তবে ম্যাশিং এর টেম্পারেচার, হিউমিডিটি ঠিক থাকলে আপনার 21 দিনে কমপ্লিট রাত্রে হয়ে যাবে। সে বাচ্চাটা সুস্থ সবল হবে, হেলদি থাকবে, এ গ্রেডের বাচ্চা হবে, সে বাচ্চার কোয়ালিটি ভালো হবে এবং সে বাচ্চা টিকসই ভালো হবে। হ্যাচিং হওয়ার পরে যে বাচ্চাটা পাওয়া গেল, তো সেই বাচ্চা কি আপনারা কিনে নেবেন নাকি সে এইটার জন্য কোনো ফার্মার লোকাল কোনো জায়গায় যোগাযোগ করবে, এরকম কিছু যদি এই ব্যাপারটা একটু আলোচিত করেন? ভালো কোশ্চেন করেছেন। দেখুন, অনেক ফার্মার আছে বা অনেক হ্যাচারি যারা নিয়ে কাজ করছে, এবার হচ্ছে যারা নতুন, যাদের কাছে জায়গা নেই, যাদের ফার্মিং করার মতো পরিস্থিতি নেই, তারা হয়তো করতে চাইছে, তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের কাছে দেখুন দাদা, যদি কলকাতার ভেতরে হয় বা আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে হয়, যে আপনারা ম্যাশিং ছোট নেন বড় নেন, এবার বড়োর ক্ষেত্রে আমরা কি হবে 5000-এর উপরে নিলে সে ক্ষেত্রে আমরা ডাইরেক্ট গাড়ি পাঠিয়ে ওখান থেকে বাচ্চাটা কানেক্ট করতে পারবো। এবার 200, 500, 100, 1000-এর জন্য একটা গাড়ি পাঠানো মানে 200-100 কিলোমিটার কস্টিং হয়ে যাবে। সেক্ষেত্রে যদি সেই কাস্টমার ভাবে বিজনেস করব, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা গাড়ি ওখান থেকে ব্যবস্থা করে দেবো, বাসের লাইন করে দেবো, বাসের মাধ্যমে আমাদেরকে মালটা নিয়ে আসা করতে হবে, যেন ক্যারিং কস্টটা যেন কম আসে। আচ্ছা আচ্ছা। তবে সে করতে পারবে বা আমরাও নিতে পারবো। বাচ্চা বিক্রি নয় এরকম নয় দাদা, আমাদের বাচ্চা 20,000, 25,000, 50, 1 লাখ, 1.5 লাখ যাই থাকবে মাসে, আমাদের বাচ্চা টোটাল বাইরে চলে যায়। আমাদের পশ্চিমবঙ্গে তো যা ডিমের রেট আছে, আজ আমাদের বাইরে বিহার, উড়িষ্যায় চলে যান, ডিমের রেট ওখানে বহুত কম আছে, কিন্তু ওখানে বাচ্চার এতটা ডিমান্ড, ওদের সবসময় বাচ্চার দাম থাকে 30, 35, 40 এরকম দাম থাকে। এবার আমাদের এখানে যে বাচ্চা বিক্রি হচ্ছে না, গড়াগড়ি খেচ্ছে, সেটা যদি ওখানে নিয়ে গিয়ে কেউ কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে সেল করতে পারে, তার বাচ্চা নিয়ে পড়ে থাকবে না। আর একটা জিনিসই জানতে হবে, যে কোনো ব্যবসা কন্টেক্স আছে বা কম্পিটিশন আছে। আপনি যদি ভাবেন আমি 20,000, 30,000 বাচ্চা ফুটিয়ে আমি মার্কেটে সেল করব, সেক্ষেত্রে কি হবে যে আপনার সবাই যদি 20 টাকায় বিক্রি করে, আপনি 18 টাকায় করুন না, কে নিচ্ছে না দেখি আপনার বাচ্চার কোয়ালিটি ভালো রাখুন। বাচ্চার কোয়ালিটি ভালো থাকলে না যে কেউ বাচ্চা নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, এটাই ব্যাপার। বাচ্চা বিক্রি নিয়ে সমস্যা নেই। যারা হয়তো লাইন পেছে না বা বুঝতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো আমাদের চ্যানেল ফলো করুন, প্লাস আপনারা নিজে চেষ্টা করুন, বিজনেস করতে পারবেন। আমরা করছি, যেহেতু অনেক ফার্মার করছে আমার সঙ্গে জুড়ে আছে, তারাও অলরেডি বিজনেস করছে। আচ্ছা, এই যে ধরুন ব্যবসাটা, এটা তো ধরুন কেউ একজন চাকরি করছে বা আর একটা ইনকাম করছে, তার সাথে সাইড ইনকাম করতে পারে, প্লাস যেটা আপনি যে সিস্টেম দেখালেন, আমার তো মনে হচ্ছে ঘরের মহিলারাও সময় দিলে এই ব্যবসাতে সফল হতে পারবে। মানে যে কোনো বয়সের আপনি মোটামুটি একটা সাইড বিজনেস হিসাবে শুরু করতে পারেন। একদম। আচ্ছা, মোটামুটি এগুলো রক্ষণাবেক্ষণ, মানে এগুলো মেনটেনেন্স কিভাবে করবে? মানে ডিম উঠে যাওয়ার পরে, মানে বাচ্চা উঠে যাওয়ার পর কিভাবে মেনটেনেন্স করবে, একটু যদি এই ব্যাপারে বলেন। দেখুন, আমরা যেটা বলে দিই সেটা হচ্ছে মেনটেনেন্স। এই বাচ্চাটা যখন এখান থেকে বেরিয়ে এই ডিমে যখন হ্যাচিং এ লাগিয়ে দিল, আচ্ছা, যখন হ্যাচিং এ আমি ভরে দিলাম, যখন এখান থেকে বাচ্চাটা আমার ফুটে গেল না, এই ডিম থেকে যখন বাচ্চা ফুটে যাবে, তখন কি করতে হবে, এই ডিম থেকে বাচ্চা ফুটে ভিতরে 8 থেকে 10 ঘন্টা বাচ্চা থাকবে, শুকিয়ে যাবে, তারপর বের করে ব্রোডিং কিভাবে করতে হবে, তাকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য আমরা গাইডলাইন্স হিসাবে আমাদের যে ম্যানুয়াল বই আছে, টোটাল আমরা একদম এখানে কমপ্লিট গাইড একটা আছে, টোটাল গাইডেন্স আছে, কবে কি করতে হবে, কবে কি খাওয়াতে হবে, ট্রিটমেন্ট কি করতে হবে, টোটালটা দেখে যদি করে, ও নিজে সাকসেস হতেই পারবে, গ্যারান্টি 100%। আচ্ছা আচ্ছা। এবার যদি সে মেডিসিন ওখানে না পাওয়া যায়, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ওখান থেকে ব্যবস্থা করে দেবো, সেই ব্যবস্থাও আছে। দর্শকদেরকে দেখিয়ে দিই, যখন আমরা ডিমটা বসাই সবসময় ফলো রাখতে হবে। ডিম তুললাম, এই ডিমগুলো অ্যাকচুয়ালি যে ছুচলো ভাবটা থাকবে, যখন ডিম বসাবেন, এই ছুচলো ভাবটা সবসময় ডিমটা হবে নিচ দিকে, মানে এটা নিচ দিকে রাখতে হবে ফুল অটোমেটিকের ক্ষেত্রে। আচ্ছা, এটা সবসময় যেন মাথায় থাকে, নিচ দিকে এটা রাখতে হবে। ওখানে হিউমিডিটি ফগার থাকবে, ম্যানুয়াল ভাবে জল আমরা পাইপ দিয়ে উপরে লাইন করে দেবো, এটা আমার চলছে, লাইন
এটা আমি তো করিনি, নিজে চালাই সেই জন্য। আর যখন কাউকে কেউ চাইবে আমি লাইন করে দেবো, ওপরে জল দেবে, হিউমিডিটি চলবে, টেম্পারেচার সবকিছু সেন্সার লাগানো আছে, যা যা লাগে ম্যাশিং একটা টোটালটাই সবকিছু লাগানো আছে, পুরো কন্ট্রোল করবে, আপনাকে হাত দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা শুধু আপনি 18 দিন হয়ে যাবে ডিমটা চেঞ্জ করে আর একটা ট্রেতে ভরে দিবেন, এটাই কাজ ফুল অটোমেটিক। আচ্ছা আচ্ছা আর সেমি অটোমেটিক নিলে সেক্ষেত্রে কি হবে, হাত দিয়ে 3 বার করে দিনে নাড়তে হবে, রাত্রে একবার 4 বার। আচ্ছা, ওটা যে নাড়বে ডিমগুলো তো একটা ভেঙে যাওয়ার প্রশ্ন এসে যায়। হ্যাঁ, ভেঙে যাওয়ার বলতে কি, হালকা হাতে ওটা নাড়তে হবে যেন সব ডিমগুলো স্পর্শ করে হালকা হালকা ঘুরে যায়। আচ্ছা। হাতের তালু দিয়ে হালকা হালকা নাড়তে হবে, এটা বেশি চাপ দেওয়া যাবে না। আচ্ছা ধরুন মানে যারা নতুন ব্যবসা করছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে মানে আপনি কোনো গোল্ডেন টিপ যদি একটু অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের। দেখুন, গোল্ড মানে আমাদের যেটা টিপস থাকে সেটা হচ্ছে আপনাকে প্রথমত বাঁচিয়ে রাখতে হবে মালটাকে। যেখান থেকে যা কিনুন না কেন, মুরগির লাইন হোক বা হাঁসের বোতকের যেটাই হোক না কেন, যেহেতু এটা আপনার একটা জানোয়ার নিয়ে কাজ, এটা পশু পাখি নিয়ে, লাইভ স্টক নিয়ে কাজ। লাইভ স্টক নিয়ে কাজ, এটা যদি বেঁচে থাকে আপনার লস হবে না। প্রথমে আপনাকে জানতে হবে কিভাবে বাঁচিয়ে রাখবেন, আচ্ছা আচ্ছা। এটা জানলে আপনার লস কখনো আসবে না। আমি আরো একটা জিনিস জানতে ইচ্ছা করছি যে যেহেতু আপনারা ম্যানুফ্যাকচারার, আপনারা তো কাস্টমাইজ করেন, যে সাইজেরই বলবে আপনারা সেই সাইজেরই করে দিতে পারবেন। একদম। আচ্ছা ধরুন কেউ আপনার থেকে একদম ছোট, মানে এই যে সামনের মেশিন গুলো আমরা দেখতে পাচ্ছি, বা এই যে 2500, 3000, 1500 যে মেশিন গুলো বলছে, ধরুন সে নিয়ে প্রথমে একটা ব্যবসা করলো, তারপরে সফলতা পেলো, এবং পাওয়ার পরে সে আপনার থেকেই বড় মেশিন কিনতে চাইছে, তো সেক্ষেত্রে এক্সচেঞ্জের কি কোনো ব্যাপার রয়েছে? এক্সচেঞ্জ দাদা দেখুন, আমি বলে দিই, যদি ম্যাচিং এর কন্ডিশন ভালো থাকে অবশ্যই এক্সচেঞ্জের ব্যাপার থাকবে। আচ্ছা, এটা তো ইলেকট্রিক জিনিস, তো সেক্ষেত্রে ধরুন মেশিনটা যদি খারাপ হয় হঠাৎ করে চলতে চলতে, তো সেক্ষেত্রে খারাপ হলে আপনাদের তরফ থেকে কি সাপোর্ট পাওয়া যাবে? আমাদের সঙ্গে সাপোর্ট পাবে দাদা। অ্যাকচুয়ালি এই যে কন্ট্রোলার থাকছে, এই চলছে যেটা মেন ম্যাচিং, যেটা পুরো ম্যাচিংটাকে যেটা চালাচ্ছে, সেই ম্যাচিং একটা এই সঙ্গে একটা ফ্রি থাকবে। আমাদের সঙ্গে কন্ট্রোলার যাবে, কন্ট্রোলারে যে কানেকশন থাকবে দেখে দেখে কানেকশন গুলো করে নেবেন। এটাতে যা কানেকশন থাকবে সেই সেম কানেকশন হবে, ভিডিও কল করলে আমি 2 মিনিটে দেখিয়ে দেবো, সলভ করে দেবো। আমি ডবল ম্যাচিং যখন ইউজ করব, সে লাগিয়ে কাজটা 2-4 দিন, 1 মাস, 10 দিন, 20 দিন সময় পেলে আমি সেই জিনিসটা ওখানে গিয়ে হোক বা ওখান থেকে নিয়ে এসে হোক, যেভাবে হোক আমি রিপেয়ারিং করে দেবো। আচ্ছা, এই যে ধরুন মেশিন গুলো আমি দেখতে পাচ্ছি, আমার একটা জিনিস আমার নিজের জানতে ইচ্ছা করছে, এটা তো টোটালি কারেন্টের উপরে নির্ভর করে। লাইন ফল্টের ক্ষেত্রে বা ঝড় বিদ্যুৎ হয়েছে, মানে বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে তো অনেক গ্রাম আছে যারা ধরুন 2-3 দিন কারেন্ট থাকে না, তো সেক্ষেত্রে এইগুলোর ব্যাকআপ কি হবে? দেখুন দাদা, এটা আপনি ভালো কোশ্চেন করেছেন। এটার জন্য আমাদের ডাইরেক্ট এটা ইনভার্টার সোলার দুটোই চলবে, ইনভার্টার সোলার দুটোই চলবে। আচ্ছা, এই যে প্লাগটা আছে না, এখানে প্লাগটা আছে, আমাদের পুরো ইনভার্টার সোলার দুটো লাইনই চলবে। এটা যখন আপনার লাইন ইলেকট্রিক চলে যাবে, এই লাইনটা তুলে আবার বসিয়ে দিলেন সোলারে, চলতে লাগবে, ইনভার্টারে বসিয়ে দিলেন, চলতে লাগবে, বড় মেশিং এর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। আর যেগুলো ছোট নিয়ে যারা কাজ করবে, ছোটর ক্ষেত্রে 12 ভোল্টের ব্যাটারি সে রাখবে, একটা অ্যাডাপ্টার রাখবে, এখান থেকে ডাইরেক্ট চালিয়ে নেবে। ভিতরগুলো আমাদের পুরো আমরা স্টিল করে দিই, ভিতরগুলো যেন হিট টেম্পারেচারটা সবচেয়ে ভালো থাকে। আপনি নিজে এখানে হাত দিলেও বুঝতে পারবেন এতটা টেম্পারেচার, এতটা টেম্পারেচার, বেশিক্ষণ হয়নি চালানো, 20 মিনিট হলো, মানে 2-1 ঘন্টা চলে গেলে ভিতরটা একদম যা সঠিক টেম্পারেচার সেটা থেকে যায়। মানে মিডিলে আমরা ককশিট ব্যবহার করি। আচ্ছা, এটার একটাই মানে মূল উদ্দেশ্য যেটা হচ্ছে আমরা ভিতরে এখানে ককশিট ব্যবহার করি ভিতরটাই। আচ্ছা, এতটাই মানে এটাতে মানে হিট ধরে রাখার ক্ষমতা ককশিটের বলার মতো না। এটা আমরা নিজে ব্যবহার করছি, আর ভালো প্লাই দিয়ে আমরা এটা কাজ করি। আর আমাদের এই ম্যাচিং আমরা অনেক দূর দূর পাঠাই অলরেডি। এবার এইসব ম্যাচিং যদি পড়েও যায়, শুধু ভিতরে যে সিস্টেমটা থাকবে, যে ফাংশনটা থাকবে, সেটা আমরা টাইট ফিটিং করে দেবো, প্যাকিং করে দেবো। এখান থেকে যদি কেউ কুরিয়ার ভাবে নিতে চায়, যে কুরিয়ার করব, সেটা তো আছেই। প্লাস যদি কেউ ভাবে যে এসে নিয়ে যাবো, ভিজিট করে, সবচেয়ে বেটার হয়। এখন যারা ব্যবসা করতে চাইছে, হ্যাচিং এর ব্যবসা, অ্যাকচুয়ালি সোনালী করুক, ডবল এফজি করুক, তারপরে আপনার মানে বনরাজা, যেটা বেশি অল্প দিনে বেশি বডি ওয়েট আসবে, যেটা চিকেন পারপাসে মার্কেটে চাই। আচ্ছা, মেশিনের পাশাপাশি আমি বিভিন্ন রকমের পার্টস দেখছি এখানে। এই যে ধরুন এইখানে এই যে আপনার এগুলো ওই খাবার, জল টলের জন্য বা খাবারের জন্য, এগুলোও কি আপনি রাখেন নাকি? হ্যাঁ দাদা, আমি যত ফার্মিং এর যত সিস্টেম আছে, যত ফার্মিং এর জলের পাত্র, খাবারের পাত্র, তারপরে কেউ হয়তো কোনো মানে ইনকিউবেটর বাড়িতে বানাতে চাইছে, যারা হয়তো যাদের পুঁজি খুবই অল্প, মানে আর কি বলে বোঝাতে পারবো না, তাদের জন্য আমরা সাপোর্ট করি। যে আপনি বাড়িতে একটা কিট বাড়ি থেকে নিয়ে যান, এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে ফিট করে নেন যদি পারেন। এবার আমাদের কাছ থেকে ফিটিং নিলে আমাদের যে 1500 টাকা সেখান থেকে স্টার্ট আছে। এবার তাছাড়া যারা ফুল অটোমেটিকের জন্য সামান নিতে চাইবে বা কিছু একটা করতে চাইবে, আমাদের সঙ্গে পরামর্শ করলে সবকিছু ওখান থেকে আমরা গাইড করতে পারবো।
আচ্ছা আমাদের যে মেশিনগুলো রেডি হচ্ছে এবং আমাদের কাছ থেকে যারা অর্ডার করছেন মেশিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই আমাদেরকে বুকিং পাঠাতে হবে। বুকিং পাঠিয়ে আমাদেরকে সময় দিলে সে মেশিনটা আমরা যত্ন সহকারে বানিয়ে আমরা পাঠিয়ে দেবো। আমরা তো সবকিছুই দেখলাম, আপনি সমস্ত রকম মানে সাপোর্ট দেবেন, সমস্ত রকম করবেন। লাস্ট যে প্রশ্নটা আমাদের সাবস্ক্রাইবারদের মনে একটা আছে যে এই সুদূর মুর্শিদাবাদ থেকে ধরুন উত্তরবঙ্গ বা মেদিনীপুর জেলার শেষ প্রান্ত বা ধরুন বিভিন্ন জেলা, ইভেন আউট অফ ওয়েস্ট বেঙ্গল যদি কেউ নিতে চায়, তো সেক্ষেত্রে ডেলিভারিটা কিভাবে হবে তার একটু যদি বলেন। দেখুন, যারা মানে দূর থেকে ফোন করবে আমাকে, আমাদের মুর্শিদাবাদের বাইরে যারা হবে বা মুর্শিদাবাদের ভেতর থেকেও যারা হয়তো চাইছে আমরা বাড়ি থেকে বাড়ি বসে মালটা আমরা নিতে চাই, সেক্ষেত্রে যে ভিডিওটা বলছি আমি, যে কথাটা, সেটা ভালো করে সেই দর্শক বন্ধুদের জন্যই বলছি আমি, যে আমাদেরকে যে মাল বুকিং করবেন সেই টাইমে যদি ভাবেন যে একবার ভিডিও কল করব, আমরা যদি কারখানায় থাকি ভিডিও কলিংয়ে আপনি দেখে কথা বলে বুকিং করে দিলেন। আমাদের বুকিং সিস্টেম কিছু হয়তো আপনি 50% বড় মেশিন নিলে অ্যাডভান্স করলেন, ছোট মেশিনের ক্ষেত্রেও 50% অ্যাডভান্স করলেন। এবার নিজে আসতে পারলে সে ব্যাপারটা আলাদা। কেউ যদি আসতে না পারে সেই ক্ষেত্রে আমি তার জন্য বলছি, এসে তো আপনি ভিজিট করে যা দেখার দেখে পয়সা কড়ি দিয়ে কথাবার্তা বলে গেলেন। এবার যারা আসতে না পারবে সেক্ষেত্রে আমাদের কুরিয়ার সিস্টেমও আছে, যে আপনি বাড়ি বসে চাইলে আপনার অ্যাড্রেস আপনি পাঠিয়ে দিলেন, আপনার পিন নম্বর সহ, ভিলেজ, পোস্ট, জেলা, নাম, ফোন নাম্বার এইসব পাঠিয়ে দিলে আমরা সে পোস্টের মাধ্যমে হোক বা কুরিয়ারের মাধ্যমে হোক বাড়ি অবধি আমরা পৌঁছে দেবো। সে যত বড়ই মাল নেই, তাতে কস্ট বেশি আসবে। আর বড় মেশিং এর ক্ষেত্রে কি হবে, যদি 5, 10, 20 হাজারের এরকম মেশিন হয় আমরা ডেলিভারিটা ফ্রি করে দেবো। আমাদের এখানে গাড়ি আছে, গাড়ি করে ডাইরেক্ট আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ওটা কত কিলোমিটার পর্যন্ত? এটা আমরা দেখুন, আমরা প্রায় ধরে রাখুন আমরা পুরো পশ্চিমবঙ্গের ভিতরে পারবো, পশ্চিমবঙ্গের বাইরে হলে পারবো না। আচ্ছা, আপনার এই ভ্যালুয়েবল টাইম আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের তরফ থেকে আপনাকে আর একবার ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকে এই ফার্মারদের উদ্দেশ্যে বা ফার্মারদের একটা সচেতনা বাড়ানোর জন্য বা তাদের একটা মানে কৃষি সেক্টর নিয়ে কাজ করার উদ্যোগ এরকম তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। এই ব্যবসাটি করতে চাইলে এই ব্যবসায়ীর কাছে আপনারা যোগাযোগ করে সমস্ত এই ব্যবসা সংক্রান্ত খুঁটিনাটি জেনে নিতে পারেন। আর যদি এরকম ভিডিও দেখতে চান আরও, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।